মুসলমানের কসম নিয়ে বলছি, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবো, আনেন কোরআন শরীফ আমি এখন মাথায় নিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ মারবো কংগ্রেসের সারা সব, আমরা সবাই ইসলাম ধর্মাবলম্বী, সবাই কংগ্রেস খাসারি মসজিদের মধ্যে কোরআন শরীফ মাথায় নিয়ে আসুন। আল্লাহ আমার সহায় আছেন, আমি গাদ্দারি করিনি, স্পষ্ট ভিডিও আপনাদেরকে দিয়েছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গাদ্দার কংগ্রেসের ভিতরে। এই দেখেন 12 আগস্ট 2005 4:30 PM। আচ্ছা আপনারা দেখেন, আপনারা সবাই মোবাইল চালান, যদি কোনো এডিটিং হয় বা অন্য কেউ ভিডিও দিয়ে থাকে তাহলে সেই ভিডিওটা কি কোথা থাকে, এটা ক্যামেরার গ্যালারিতে আছে। এই দেখেন আমার ভিডিও। আমি আমার কোরআন শরীফ মাথা নেই, আমার ধর্মগ্রন্থ মাথা নেই, আমি চ্যালেঞ্জ মারবো তাদেরকে, আমার আর কিছু লাগে না, আমি মেনে নিব। আমি চ্যালেঞ্জ মারছি, আমি চ্যালেঞ্জ করছি, কংগ্রেসের যদি সৎসাহস থাকে তার দলের প্রতি প্রত্যেক চারজনের সেইভাবে স্পষ্ট ভিডিও প্রকাশ করুক। গাওয়ালি একটা কথা আছে, সুরমার বড়গলা, বড় বড় কথা দিচ্ছেন। কবির ভাইয়ের স্ত্রী নাসিমা ফেরদৌসির ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। কালকে রাত্রে অন্ততপক্ষে আমি এই জায়গায় বসে, আমার এই চেয়ারে বসে রাত্রে এই জায়গায় সকাল 7টা অবধি অন্ততপক্ষে 1000 বার আমি 1000-এর ঊর্ধ্বে ভিডিও দেখেছি, 1000 বারের ঊর্ধ্বে। নাসিমা ফেরদৌসির মুখাসহ কোনো ভিডিও নেই এবং এডিটিং ভিডিও যেটা ফ্লাশ করে এসেছে, উনি গাদ্দার হবেন। আফতাব ভাইয়ের যে ভিডিও প্রকাশ হয়েছে সেই ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যালট পেপারের মধ্যে ছায়া পড়েছে, দেখবেন আপনারা। যে আমার এই দেখেন হাতে টাটু রয়েছে, আমার বউ বাচ্চা 17/9/2004 ইংরেজি কার অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়েছিল, তাদের স্মৃতিতে আমি হাতে টাটু লিখেছিলাম। আমার ফেসবুক আইডিতে পোস্টের পরে এই টাইমের পরে দেখবেন আপনার জুই আক্তারের ভিডিও, এর পরের ভিডিও দেখবেন আমার নাসিমা ফেরদৌসির ভিডিও। নিজামুদ্দিন চৌধুরী 26-এর নির্বাচনের লক্ষ্য রেখে পায়ের নিচে মাটি নেই, উনি উনার পায়ের নিচের মাটি জোগাতে গিয়ে কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিনকে টার্গেট করতে গিয়ে, উনাকে অপমানিত রাজনৈতিকভাবেও প্রতিপন্ন করতে গিয়ে আমাকে বলির পটার বানানোর চেষ্টা করছেন। অ্যাডভোকেট তাহের আহমেদ আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে আছে, আমার মৃত মা বাপকে তুলে নিয়েও গালিগালাজ করে এত বেশি অপবাদ দিয়ে আমাকে আমার ভোটের সময় ক্যাম্পেনিং করেছেন ওরা। যুব কংগ্রেসের জাহান আইকন সৈদুল, ওনারা তো আমি চ্যালেঞ্জ মারি, আপনারা জিজ্ঞাসা করবেন ভোটের সময় ওনারা এসেছিলেন বিষ্ণুপুরে আমার বন্ধু বরাবুলের ঘরে, এসে আমাকে 10 লক্ষ টাকা দাবি করেছিলেন। রামচন্দ্রী নিমাইসানপুর জেলা পরিষদ আসনের সর্বস্তরের জনসাধারণকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলন ডাকার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন, গত 6 তারিখ আমাদের হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড গঠন করার কথা ছিল, কোরাম অসম্পূর্ণ থাকার কারণে সেই ডেট বাতিল হয়ে গত কইল অর্থাৎ 12 আগস্ট প্রথম সভা আহ্বান করেছেন হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয়। হাইলাকান্দি জেলায় বর্তমানে এই ডিলিমিটেশনের পরে 11 থেকে 8টি জেলা পরিষদ হয়েছে। রামচন্ডী নিমাইসানপুর জেলা পরিষদ আসন থেকে আমি নির্দল হিসাবে নির্বাচিত হয়েছি, কিন্তু রহস্যজনকভাবে অত্যন্ত মর্মাহত। গতকালকে কি হয়েছে এই মুহূর্ত পর্যন্ত আমি সঠিক বুঝে উঠতে পারিনি। কেন, কি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করতে পূর্ব পরিকল্পিত অনুযায়ী আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন এবং একটি দালাল চক্র, কংগ্রেসের একটি চক্র হঠাৎ করে কোথা থেকে যে আমাকে গাদ্দার, আমি বিজেপিকে ভোট দিয়েছি এভাবে অভিযোগ উত্থাপন করে সাধারণ মানুষকে ইনস্টিগেট করে একটা বিশ্রী পরিবেশ সৃষ্টি করেছেন, আমি সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করতে আপনাদেরকে আহ্বান করেছি। 1 নম্বর কথা হচ্ছে, আমার শরীরে গাদ্দারের রক্ত নেই, বেঈমানের রক্ত নেই, আমি গাদ্দারি করি নাই। গাদ্দার কংগ্রেসের ভিতরে, আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, মরার আগ মুহূর্ত পর্যন্ত বলবো। এবং কংগ্রেসের সাথে পুরানো বুড়ি ইতিহাস আছে যে কংগ্রেস গাদ্দার লালন পালন করছে। আজকে এই জেলা পরিষদ নির্বাচনে বিজেপির 3 জন, আমি এবং ফাতেমা খানম চৌধুরী 2 জন, একজন আমি নির্দল সদস্য এবং ফাতেমা খানম চৌধুরী নির্দল সদস্য, আর কংগ্রেসের 2 জন সদস্য এবং আফতাবউদ্দিন লস্কর একজন সদস্য, 3 জন। এই মুহূর্তে আমরা নির্দল উভয় বিজেপির বিকল্প হিসাবে বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে কংগ্রেসকে সমর্থন জানাবো, প্রথম থেকে বলে আসছি। আপনারা সবাই অবগত আছেন, বারবার সভা সমিতি হয়েছে, ফেসবুকে এক কথা, আপনাদের সম্মুখে এক কথা, এবং যখন সভা সমিতি বসা হয় তখন আরেকটি কথা। আমি সেই দিকে যাচ্ছি না, অনেক দীর্ঘ হয়ে যাবে, অনেক লম্বা ইতিহাস হয়ে যাবে সেই হাইলাকান্দি জেলা পরিষদ গঠন করতে। আমি সংক্ষেপে একটি কথা বলবো, আমি চ্যালেঞ্জ দিব আপনাদের সম্মুখে যে কংগ্রেসের
জেলা হোক বা রাজ্যের নেতৃত্ব হোক বিগত 2 মাসে বলতে পারবে যে কংগ্রেস থেকে নির্বাচিত 3 সদস্য নিয়ে একবার আপনাদের সম্মুখে প্রেস মিট দিতে পারছেন কি? ওনাদের সেই তিনজন সদস্য, 2জন সদস্য এবং 1 সদস্যকে নিয়ে সাংবাদিক সম্মেলন করতে পারেননি, কোনো এক বিবৃতি দিতে পারেননি, কারণ তাদের মধ্যে একতা ছিল না। আজকে কংগ্রেস যখন 21 তারিখ যখন রিজার্ভেশন লটারি হয়েছে, তখন সাধারণ মহিলা আসন সংরক্ষিত হয়েছে হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ড সভানেত্রী, উপসভানেত্রী। কংগ্রেসের মধ্যে 2জন মহিলা রয়েছেন, সাধারণ মহিলা রয়েছেন সদস্যা, উভয় প্রার্থী হয়ে গিয়েছেন। কংগ্রেস সেই সমাধান করতে পারেনি। সেটা নিয়ে বারবার সভা সমিতি হয়েছে, মিডিয়ার সম্মুখে পাবলিক মিটিংয়ে তারা বলে থাকেন যে আমরা নির্দলকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দিয়ে দিব, কিন্তু সভা যখন বসা হয় তখন তারা চেয়ারম্যান দাবি করেন। এ বিষয়ে যখন গৌরব গগৈ হাইলাকান্দিতে এসেছিলেন, সেই সভায় আফতাবউদ্দিন লস্কর আলগাপুরের জেলা পরিষদ সদস্য একটা বক্তব্য দিয়েছিলেন যে আমরা বিজেপি বিরোধী 3 জন ভোট দেব। নির্দল সদস্যকে আমরা আহ্বান করছি আমাদেরকে সমর্থন করার জন্য, এবং হাইলাকান্দি জেলাবাসীকে আহ্বান করছি ওনাদেরকে বোঝানোর জন্য। কিন্তু এর আগে বহুত কথা রয়ে গিয়েছে, আমাদেরকে কিন্তু সেই দিনে সভায় ডাকা হয়নি। তার পরবর্তীতে আমি রাত্রে 12 ঘটিকার পরে মান্না খানের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত করে আমি তাকে নিয়ে থার্ড ফ্রন্ট ঘোষণা দিয়েছিলাম। তার পরবর্তীতে হাইলাকান্দি জেলা কংগ্রেস হুইপ জারি করে মান্না খানের স্ত্রীকে চেয়ারপারসন হিসাবে একটা হুইপ জারি করেছে। আমিনুল ইসলাম আমাদের ঘরে এসেছিলেন, তারপর সেখানে অনেক কথা হয়েছে। তারপর আমার ঘর থেকে মান্না খানের ঘরে যাওয়া হয়েছে, সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে 3 তারিখ আসাম প্রদেশ কংগ্রেস কমিটি সভা রয়েছে, সেই সভা পরে গুয়াহাটিতে আমাদেরকে উভয়কে সবাইকে নিয়ে আলোচনা হবে। রাত্রে 10 ঘটিকার সময় হাফিজ রশিদ সাহেবের ঘরে আমরা সেখানে গিয়েছি, আলোচনা হয়েছে। সেই সভা থেকে আফজল হোসেন অনুপস্থিত ছিলেন, এবং এক সময় অনেক কথাবার্তা কাটাকাটির পর আফতাবউদ্দিন সেই সভাস্থল ত্যাগ করে চলে যান। এক সময় উনিও বলেছিলেন যে আমাদের যদি দাবি না মানা হয় তাহলে আমরা চলে যাব। সেই সভায় কবির উদ্দিন তিনি নিজে একজন প্রার্থী দাবি করলেন, আমাকে কেন প্রার্থী করতে পারবেন না? আমি মান্না খানের স্ত্রী ফাতেমা খানম চৌধুরী প্রস্তাব করছে আমাদের নির্দলদের যদি দেওয়া হয় আগের সেই কথাবার্তা অনুযায়ী মান্না খানের স্ত্রীকে দেওয়া হোক। তার পরবর্তীতে একটা কথা হয়েছিল যে 5 তারিখ মান্না খানের স্ত্রী হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে জয়েন করবে এবং মান্না খানের স্ত্রীর নাম ঘোষণা করা হবে। এই সঙ্গে আমার ব্যক্তিগত একটা কথা ছিল, আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং নির্দল হিসাবে আমাকে খাটলিছড়া বিধায়ক সুজামউদ্দিন লস্কর সাহেব আমাকে সমর্থন করেছিলেন। সুজামউদ্দিনের ঘরে গিয়ে সুজামউদ্দিনের গড় কাটলিছড়া সমষ্টিতে, আমার গড় কাটলিছড়া সমষ্টিতে, মান্না খানের গড় কাটলিছড়া সমষ্টিতে, সে আমাদের রাজনৈতিক যে মতবিরোধ সেটা মেটানোর জন্য একটা কথাবার্তা ছিল। রাত্রে যখন 1 ঘটিকার সময় বের হওয়ার পর সুজামউদ্দিন আগে অপেক্ষা করছেন, কিন্তু ওনারা যাননি। তার পরবর্তীতে 5 তারিখ এসেছি, 5 তারিখ ওনারা জয়েন করেননি, তাদের মধ্যে কংগ্রেসের মধ্যে দ্বিচারিতা দেখা দিয়েছে। সেখানে গিয়ে কবির উদ্দিনের নাসিমা ফেরদৌস উনি একজন প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়ে গেল, উনি নিজে প্রার্থী দাবি করলেন। তার পরবর্তীতে আমিনুল হক সাহেবের ঘরে 5 তারিখ রাত্রে সভা আহ্বান করা হয়েছে, সেই সভায় আমি গিয়েছি। সেই সভায় একজন করে সবার মতামত নেওয়া হয়েছে। সেই সভায় আমি মত পোষণ করেছি যে আমি নির্বাচনের পর থেকে বলে আসছি আমি এনটি বিজেপি বিকল্প হিসাবে আমি কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করব। আফতাবউদ্দিন আফজল ভাইকে স্ত্রী জুই আখতারকে সমর্থন করেছেন। কবির ভাইয়ের স্ত্রী নাসিমা ফেরদৌস তিনি নিজে একজন প্রার্থী, মান্না খানের স্ত্রী ফাতিমা খানম চৌধুরী তার নিজে একজন প্রার্থী। সেই জায়গায় কংগ্রেসের 3 জনের মধ্যে 2 জন একদিকে, সেইদিকে আমার আফজল ভাইয়ের স্ত্রী জুই আখতারের নাম তারা আবার আরেকটি হুইপ জারি করলেন। প্রথম সভায় হয়নি, পরবর্তীতে আবার দ্বিচারিতা দেখা দিয়েছে কংগ্রেসের মধ্যে। বিভিন্ন ধরনের আলাপ আলোচনা আমাকে বারবার সভা সমিতিতে আহ্বান করা হয়েছে। এর মধ্যে কাটলিছড়া বিধায়কের সঙ্গে আলোচনা হয়েছে। মান্না খান ওনার ঘরে গিয়েছেন গুয়াহাটিতে, আলোচনার পর উনি হাইলাকান্দি সারিমুল হক সাহেবের সঙ্গে কথা বলেছেন, আলোচনা হয়েছে। উনি বলেছেন কংগ্রেস যদি মান্না খানকে দিয়ে দেয় আমার কোনো আপত্তি নেই, দিলওয়ারও ভোট দিবে, তার প্রস্তাবিত ক্যান্ডিডেট। আমি কংগ্রেসের সঙ্গে আলোচনা করতে পারবো না, কারণ আমি রাজনৈতিকভাবে ইউডিএফের রাজনৈতিকভাবে মতাদর্শ বিরোধ রয়েছে। আমি কিন্তু আমার এই জেলার মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে যদি মান্না খানকে যদি কংগ্রেস প্রার্থী করে তাহলে আমি ওকে ভোট দিয়ে দিব বা সমর্থন জানাবো। আমার সমর্থিত প্রার্থী দিলওয়ার ও ভোট দিবে, উনি আমার গ্যারান্টি দিয়েছেন। আমার তো প্রস্তাবিত ক্যান্ডিডেটই।
তারপর রাত্রে 3 কোটি আমি 12 তারিখ 11 তারিখ রাত্রে 11 কোটিকার সময় আমি ঘরে ফিরে আসার পর মান্না খান আসলাম করলাম ভাই এই কংগ্রেস যদি আপনাকে দিয়ে দেয় আমার কোনো আপত্তি নেই বলেছি, আপনি আপনার এই প্রস্তাবিত ক্যান্ডিডেট এবং মান্না খানের স্ত্রী কংগ্রেসের প্রার্থী জুই আক্তার, উনিও কংগ্রেসের, উনি তো বিজেপির না, কংগ্রেস সিদ্ধান্ত নোক কাকে দিবে কাকে না। সকালবেলা 9 কোটিকার সময় ফাতিমা খানম চৌধুরী কংগ্রেসে জয়েন করছেন, ওনার নাম আবার 3 নম্বর হুইপ জারি করেছেন ওনাকে চেয়ারপারসন বলে, ওনারা এসেছেন, একসঙ্গে ঢুকেছি। আমি আমার জীবনের প্রথম নির্বাচিত হয়েছি, আমি সবার ডিগনিটি মেনটেন করেছি, সবাই উপস্থিত। অভিষেক জৈন IAS হাইলাকান্দি জেলা আয়ুক্ত, উনি সবার প্রথমে আমাদের সবাইকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে সবার কোনো ধরনের সিক্রেসি আপনারা বাইরে ডিসপাস করবেন না, আপনারা সবাই ফ্লাইট মোড করে রাখেন। উনি ওনার রুলসটা পড়ে আমাদেরকে শোনালেন। তারপর ওয়ার্ড টকিং হলো, আমরা সবাই শপথ পাঠ করার পর এই সবার নেত্রীর জন্য প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান জানালেন। বিজেপির থেকে অঞ্জননাথ মজুমদার পম্পা দাসকে প্রস্তাব করলেন, তার পরবর্তীতে আফতাবউদ্দিন লস্কর যে ফাতিমা খানম চৌধুরীর নাম প্রস্তাব করলেন, আমি সমর্থন করলাম। তার পরবর্তীতে ভাইস চেয়ারম্যানের প্রস্তাব আমি নিজে করেছি, জুই আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। 2 জন হওয়ার পর ডিসি সাহেব বললেন ওর কই হে ক্যা, তখন কোনো প্রস্তাব আসেনি, তখন উনি বুটিংয়ের রুলসটা পড়ে শোনালেন। তারপর ব্যালট বক্স যেটা ওটা নিয়ে আমাদের সম্মুখে তালা খুলে আমাদেরকে সবাইকে একজন করে দেখালেন, ব্যালট বক্সের ভিতরে কিছু আছে কি আপনারা দেখে নিন। তারপর ব্যালট বক্স এখানে রাখানো হলো, চাবি সম্মুখে রাখা হলো। 8টা ব্যালট পেপার প্রিন্ট করে ডিসি সাহেব সই করে এই ব্যালট পেপার আমাদের কীভাবে ভোট দিলে রিজেক্ট হবে, কীভাবে দিলে ভ্যালিড হবে সেটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে শোনালেন। উনি ফোল্ডিং করে বাইন্স করে সই সিগনেচার করে আমাদেরকে একজন করে ভোট দেওয়ার জন্য হাতে তুলে দিলেন। আমরা ভোট দিলাম। ভোট দেওয়ার জন্য আমরা জানি না কে কী করছে, আমি আমার ভোটিংটা রেকর্ডিং করে আমি ভোট জমা দিয়েছি। তার পরবর্তীতে ভোট 4টা হয়ে গিয়েছে। আফতাবউদ্দিন, তার পরবর্তীতে আমি, তারপরে জুই আক্তার, নাসিমা ফেরদৌস, তারপর ফাতিমা খানম চৌধুরী, আমরা এক সারিতে বসেছি 5 জন। যখন 4টা ভোট বেরোছে, আমার এক পাশে আফতাবউদ্দিন, এক পাশে জুই আক্তার, আমি সবার ডিগনিটি মেনটেন করে আমি এভাবে ফিস করে আমাদেরকে বলছি এই ঘটনা কে করলো, কীভাবে হলো। আমরা সবাই বলছি যদি এভিডেন্স থাকে তো নিশ্চয় বের হবে। আমরা সেদিকে গেছি না, তখন টসের ঘোষণা করলেন আমাদের সবার সম্মুখে, হেড না টেল উভয় এই প্রার্থীকে ডিসিসি মহোদয় করলেন নিজেদের মতো থেকে চয়েস করে নাও। তখন ফাতিমা চৌধুরী হেড নিলেন, টেল অটোমেটিক হয়ে গেলো, বিজেপির টস মারা হলো। এই এডিসি খাংতে মহোদয় উনি টস মারলেন, টস মারার পর কংগ্রেসের আমাদের মনোনীত প্রার্থী ফাতিমা খানম চৌধুরী বিজয়ী হলেন। তারপর এখান থেকে আফতাব ভাই 1-2বার উঠে, উনি আগে বিগত দিনে একবার জেলা পরিষদ ছিলেন, উনি হয়তো নর্মাল ছিলেন, উনি বাথরুমে গেলেন, বাথরুমে আসা যাওয়া করলেন 1-2বার, উনি হয়তো বাইরে ডিসপাস করে দিয়েছেন। আমি সবার সেই ডিগনিটি মেনটেন করে যে সময় ডিসি মহোদয় বললেন ফ্লাইট মোড করার জন্য, আমি ওনার সম্মুখে মোবাইল রেখে আমি সবার ডিগনিটি মেনটেন করে বসে রয়েছি। তার পরবর্তীতে চেয়ারপারসনের ওয়ার্ড টেকিং হলো, উপসভানেত্রীর ওয়ার্ড টেকিং হলো, রেজুলেশন লেখা হয়েছে, রেজুলেশন পড়ে শোনানো হয়েছে, ডিসি স্যার সই করেছেন। আবার ব্যালট বক্স বন্দি করে তালা মেরে সব ক্লোজ করে সবার সমাপ্তি ঘোষণা করে গেলেন। জাস্ট ডিসি স্যার বের হতে ওনাদের সবার একই সঙ্গে বের হচ্ছি, খালি জাস্ট এই রুম থেকে সভাকক্ষ থেকে বের হওয়ার সময় আমি ফ্লাইট মোড অন করতেই এমনভাবে ফোন আসা শুরু হচ্ছে, আমার ফোন হ্যাং মেরে দিবে এমন অবস্থা, যে আপনি বেড়ে যাবেন না, বাইরে যাবেন না, পরিস্থিতি খারাপ, আপনি বেড়ে যাবেন, বাইরে যাবেন না, এমন একটা পরিস্থিতি হলো। আমি কিছুই সঠিক বুঝে উঠতে পারছি না। ইন দিস মুমেন্ট ডিএসপি এবং কয়েকজন পুলিশ এসে আমাকে বললো আপনি বাইরে যাবেন না, ল অ্যান্ড অর্ডার কিট হতে পারে, আপনি বসেন, আপনার কিছু সময় পরে পরিস্থিতি শান্ত হবে, আমরা দেখছি, আপনি বসেন। আরও একটি পরে সিওর রুম থেকে ডিসি বের হয়ে আমাকে বললেন दिलवर भाई आप अंदर जाके बैठिए, हम एसपी को इन्फॉर्म किया है, थोड़ी देर बाद एसपी आपको कॉल करेगा, इसके बाद आप निकलिएगा। আমি আর মহা সমস্যা পড়লাম, আমি কাকে কী বলবো, কী হয়েছে সঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। আমি যাদেরকে ভোট দিলাম, যাদের সঙ্গে আসলাম, তারা বাইরে হয়ে গেল, আমাকে পুলিশ এমনভাবে অ্যারেস্টের মতো করলো, আপনি বাইরে যেতে পারবেন না, বসে রাখলেন। আমার যারা সঙ্গে গেছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করছি, বাড়ি থেকে বারবার ফোন আসছে যে এভাবে হুলস্থুল হচ্ছে, কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে তোমাকে দালাল, চোর এবং আখ্যায়িত করছেন, আমি বিজেকে ভোট দিয়েছি। তখন আমার এখানে উপস্থিত রয়েছে, আমি ওই মাসুম ওর ভিডিওতে একটা ভিডিও আমি দিয়েছি, আমি আমার ফেসবুকে আইডিতে আমি এই কথা বলার মধ্যে দিয়ে ফেসবুক পোস্ট করেছি। তার পরবর্তীতে তাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি।
আজকে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো, আজকে যখন কোনো কেস মামলা মোকদ্দমা হয়, যদি অথেন্টিক এভিডেন্স না থাকে, পুলিশ কাউকে অ্যারেস্ট করে না, কোনো কিছু করতে পারে না বা তদন্ত অব্যাহত রাখে, 1 মাসের পরেও যদি অথেন্টিক কোনো ভিডিও বের হয় তাহলে তো আসামিকে শনাক্ত করে জাজমেন্ট হয়ে যায়। আমি যদি আজকের দিনে এই মুহূর্তে আপনাদেরকে ভিডিও দিতাম তাহলে আমাকে সেই যে উত্থাপিত অভিযোগ পরিষ্কার হয়ে যেত। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যেদিন হাফিজ রশিদ সাহেবের ঘরে সভা হয়েছিল সেই সভায় বলেছি, আফতাবউদ্দিনের সঙ্গে আমার ক্রস হয়েছিল, উনি বলেছিলেন রিক্সের কথা। আমি বলছি আপনি হু আর ইউ, আপনি আমার কেন রিক্স নেবেন? আমি হাফিজ রশিদ সাহেব, খলিলউদ্দিন মজুমদার, আমিনুল হক সাহেব, ইসাক আলী ডিআই উপস্থিত ছিলেন, সেই সভায় বলেছিলাম যে আমার এই দেখেন হাতে টাটু রয়েছে, আমার বউ বাচ্চা 17/9/2004 ইংরেজি কার অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়েছিল, তাদের স্মৃতিতে আমি হাতে টাটু লিখেছিলাম। আমি বলেছিলাম সেখানে যে আমি যে কোনো মতে আমি এটা ফটোশ্যুট করবো আমার এই প্রমাণটা আপনাদেরকে দেওয়ার জন্য, যাতে হাতের মধ্যে পেলে তো যে কেউ ফটো নিয়ে দিতে পারবে, বলবে আরেকজনের ফটো নিয়ে তো বলতে পারি এটা আমি বুড় দিয়েছি। কিন্তু আমি কইছি আমার একটা প্রমাণ দিব, এটা আমার মুখসহ আমি ভিডিও রেকর্ডিং করেছি। আমি বেশি না জানলেও, বেশি শিক্ষিত না হলেও, সামান্য আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জানা সত্ত্বে আমি ভাবলাম যে সিক্রেট ভোটিং যদি পাবলিশ করা হয় হয়তো বুট রিজেক্ট হয়ে যেতে পারে। যদি আমার ভিডিও পাবলিশ করার কারণে যদি আমার বুট রিজেক্ট হয়ে যায়, তাহলে যদি আমার প্রার্থী হেরে যায়, তাহলে আমি এক সময় মানুষের প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়াতে পারি। সেই কথা চিন্তা ভাবনা করে আমি সিক্রেট ভোটিংয়ের কথা, যখন সিক্রেট বুট মেনটেন করা হয়েছে, আমরা জয়ী হয়েছি, এই বুট যদি ইনভ্যালিড হয়ে যায় সেটার চিন্তা ভাবনা করে আমি বুট পাবলিশ করিনি। সেখান থেকে আফতাব ভাইয়ের বাথরুমে গিয়েছেন, উনি বাথরুমে গিয়ে ওনার ভিডিও সেখান থেকে বাইর হওয়ার পর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বা আপনাদের নিউজ দেখে আমি বুঝতে পেরেছি আফতাব ভাই যে 2বার ভিতরে বাথরুমে গিয়েছিলেন, সেই সময় হয়তো তিনি ভিডিওটা বাইরে দিয়েছেন। কিন্তু এটাও তো আপনারা নিশ্চয় অবগত থাকবেন, যখন আমার সঙ্গে যারা গিয়েছেন, আমার সমর্থক যারা আমাকে বলছেন যে আপনার ভিডিও থাকলে দেন, নহলে আপনাকে এভাবে গালিগালাজ করছেন, তখন আমি ওনাদেরকে দিয়েছি। আমি ফেসবুকে পোস্ট করেছি, আমার ফেসবুক আইডিতে পোস্টের পরে এই টাইমের পরে দেখবেন আপনার জুই আক্তারের ভিডিও, এর পরের ভিডিও দেখবেন আমার নাসিমা ফেরদৌসির ভিডিও। তারা আমার পরবর্তীতে দেবার ভাবেও কীভাবে বাইরে ওনারা জানলো যে আফতাবউদ্দিনের ভাই, মেনে নিলাম আফতাবউদ্দিনের ভাই ভিডিও আগে বের হয়ে গেছে, 5 জনের মধ্যে তো এখনও পর্যন্ত 4 জনের ভিডিও বের হয়নি, তো তাহলে কীভাবে আমার নাম পটক্ক এসে গেলো যে দিলওয়ার গাদ্দারি করেছে, কীভাবে ওনারা জানলো? তারা 3 জন 4 জনের বুট বেরিয়ে গেছে, আমার ভিডিওটা বের হয়নি, যার জন্য আমাকে বলছে কীভাবে আমার আগে ওনারা টার্গেট কিনে নিল। এবং আপনারা আর একটা পরিলক্ষিত করবেন যে কারা এই ইনস্টিগেট করছে সাধারণ মানুষকে, কারা আমাকে গাদ্দার বলছে। দেখবেন যে নিজামুদ্দিন চৌধুরী 26-এর নির্বাচনের লক্ষ্য রেখে পায়ের নিচে মাটি নেই, উনি ওনার পায়ের নিচের মাটি জোগাতে গিয়ে কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিনকে টার্গেট করতে গিয়ে, ওনাকে অপমানিত রাজনৈতিকভাবে প্রতিপন্ন করতে গিয়ে আমাকে বলির পটার বানানোর চেষ্টা করছেন। উনি আপনারা দেখেছেন নির্বাচনের সময় লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন রাইজুর দলের নেতা জহিরুদ্দিনকে জিতানোর জন্য, 14,000 ডিফারেন্সের উনি হেরেছেন। ও তো নিশ্চয় ধর্মই থাকবে আমার বিরুদ্ধে অবাধ ওঠানোর। ওনারা কি আমাকে গাদ্দার অবাধ ওঠাচ্ছেন, এর চেয়ে বেশি যে অ্যাডভোকেট তাহের আহমেদ আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে আছে, আমার মৃত মা বাপকে তুলে নিয়েও গালিগালাজ করে এত বেশি অপবাদ দিয়ে আমাকে আমার ভোটের সময় ক্যাম্পেইনিং করেছেন ওরা। আজকে জহিরুদ্দিন তো আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি তো নিশ্চয় করবেন, আমিও তার বিরুদ্ধে করছি, এটা রাজনৈতিক আলোচনা সমালোচনা হবে, ও তো আমার সমালোচনা করেছেন। ইভেন নিজামুদ্দিন চৌধুরীও কাটলিছড়া বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রতিদ্বন্দ্বী হিসাবে ওনাকে, যেহেতু ডেলিমিটেশন আলগাপুর কাটলিছড়া এক সমষ্টি হয়ে গিয়েছে, সেই হিসাবে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধরে নিয়ে ওনাকে টার্গেট করতে গিয়ে আমাকে বলির পাটা বানিয়ে অনেক ধরনের অপবাদ উঠিয়েছেন। আজকে যে যুব কংগ্রেসের জাহান আইকন সৈদুল, তারা ওনারা তো আমি চ্যালেঞ্জ মারি, আপনারা জিজ্ঞাসা করবেন ভোটের সময় ওনারা এসেছিলেন বিষ্ণুপুরে আমার বন্ধু বরাবুলের ঘরে, এসে আমাকে 10 লক্ষ টাকা দাবি করেছিলেন যে আমি ওনাদেরকে দেবো, ওনারা জিতিয়ে দিবে আমাকে। আমি সেই সময় বলেছি আমি এমন ধনী, মানে এত অর্থনৈতিকভাবে সম্বল প্রার্থী নয়, আমাকে মানুষ সাহায্য করছে, আপনারা আমাকে সাহায্য করুন, 100% সাহায্য করুন। আমি আগামী দিনে যদি আপনাদের সবার সাহায্য সহযোগিতা আমি নির্বাচিত হতে পারি, আপনাদের সবাইকে নিয়ে আমি আমার আগামী দিনে কার্যকাল চালিয়ে যাব। ওনারা করবেন, আপনারা দেখবেন। আমি যখন কিংমেকার বলেছিলাম সেই সময় জাহানের পোস্ট রয়েছে যে সাইকেল মেকার বলে, সে তো আজকের ঘটনা নয়, জেলা পরিষদের প্রথম সবার আগে সেই পোস্ট করেছে। আজকে তো স্বাভাবিক ওনারা আমার বিরোধিতা করবে। আজকে আরও যারা যে 2-1 জন আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচিত হয়েছেন, ওনারাও ভোটের সময় এভাবে আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছেন। আজকে মানুষ তাদেরকে ভোট দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, ওনারা দিয়েছেন। ওনারা যে সমস্ত লোকেরা আমাকে নির্বাচনের সময় আমার বিরুদ্ধে অপবাদ উঠিয়েছিলেন, জিতার পরে যারা আমাকে অপবাদ, যখন এরা কোনো আলোচনা হয়নি সেই সময় বলেছেন দিলওয়ার বিজেপিতে চলে যাবে, দিলওয়ার বিজেপি চলে যাবে, দিলওয়ার এরকম বিক্রি হয়ে যাবে।
এরাই গতকালকে যখন আফতাব ভাইয়ের ভিডিও বাইরে বেরিয়ে এসেছে, 4 জনের ভিডিও এখনও বাইরে হয়নি, সেই মুহূর্তে দিলওয়ার বুট বিজেপিকে দিয়েছে। দিলওয়ার গাদ্দার কীভাবে হলো? সাধারণ মানুষকে নিজাম চৌধুরী, জহির উদ্দিন লস্কর, তাহির উকিল, জাহান, যুব কংগ্রেসের কিছু কর্মকর্তারা এসে তারা কীভাবে প্রমাণ পেল? আপনার বিরুদ্ধে একটা অপপ্রচার চলছিল, আমরা দেখেছি যে ওপেন বুট হওয়ার কথা ছিল। আচ্ছা, আমি বলছি সেই কথা বলছি। আমি আপনাকে বলছি, এভাবে দেখেন মিথ্যা অপবাদ দিয়ে লাভ নেই। বিজেপিরও 3 জন ছিলেন, আপনার আমরা নির্দল 2 জন ছিলাম, কংগ্রেসের 3 জন ছিলেন, ডিসি ছিলেন, সিও ছিলেন, জেলা পরিষদের স্টাফ ছিলেন। আপনারা সবাই হাইলাকান্দির, আমরা সবাই জানি। সবাইকে জিজ্ঞাসা করবেন, এভাবে যারা উপস্থিত ছিলেন সবার ভিতরে জিজ্ঞাসা করবেন এভাবে কোনো কথা হয়েছিল কি? যখন অঞ্জননাথ বিজেপির সভানেত্রীর প্রস্তাব করলেন, আফতাব ভাই কংগ্রেসের সভানেত্রীর প্রস্তাব করলেন, ডিসি স্যার বললেন ওর কই হে ক্যা, তখন আর প্রস্তাব আসলো না। তখন বুটিংয়ের সিস্টেমটা উনি তো পুরো লটা পড়ে আমাদেরকে শোনালেন, বক্স আসলো, বুটিং হলো, এরকম কোনো হয়নি। তো সম্পূর্ণ মিথ্যা অপবাদ। এবং আরও একটা কথা দেখছি, ফাতিমা খানম চৌধুরী যিনি আজকে সভানেত্রী জয়ী হয়েছেন, ওনাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। কিন্তু উনি ওনার ঘরে, আমি অল্প কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, একটি ভিডিও প্রকাশ বার্তায় বলেছেন যে সবাই ওনাকে ভোট দিয়েছেন। আপনারা ডিসিকে জিজ্ঞাসা করবেন এটা কি বৈধ, না ডিসির সামনে গিয়ে একজন ভোট দিয়ে ওনাকে ভোট দিয়েছেন, আপনারা জিজ্ঞাসা করবেন। এত সম্পূর্ণ মিথ্যা নাটকের মন্তব্য। ওনার পূর্ব পরিকল্পিতভাবে রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন করতে আমাকে টার্গেট করে এভাবে করা হয়েছে। আপনি ভোট দেননি বলে স্পষ্ট করেছেন। উনি বলেছেন, উনি কীভাবে দেখলেন? ওনারা দেখেছেন, উনি বলেছেন যে বাকি সদস্যরা ওনাকে ভোট দিয়েছে, ওনাকে দেখাচ্ছেন, এই কথা বলেছেন। তো আমি দেখিয়েছেন বলেছেন। আমি আপনাদেরকে বলছি, ডিসি স্যারকে আপনারা জিজ্ঞেস করবেন যে আপনি কালকে জেলা পরিষদের সভায় পৌরোহিত্য করছেন, সভাপতিত্ব করেছিলেন, যখন জেলা পরিষদ সদস্যদের ভোটিং হয়েছিল, ভোট দেওয়ার পর যে প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে, যারা ভোটার ভোট প্রদান করেছে, ওনারা কী সেই তাদের প্রার্থীকে সেই তাদের ভোট দেখেছিলেন কি? হ্যাঁ, না এরকম কোনো কিছু হয়নি। এটা তো অবৈধ, সম্পূর্ণ অবৈধ। ডিসির সম্মুখে কীভাবে আমি ভোট দিয়েছি এই দেখো এরকম দেখাতে পারবে? এরকম হয়নি, সম্পূর্ণ মিথ্যা। কয়েকদিন আগে আপনি ফাতিমা বেগমকে জনসম্মুখে, মানে মিডিয়ার সম্মুখে বলেছেন যে ফাতিমা বেগমকে ক্যান্ডিডেট করা হোক। আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট, হ্যাঁ। কিন্তু এরপরও কেন ওনারা আপনার বিরুদ্ধে মানে এরকম বলছেন? দেখেন, আমি তো সঠিক কিছুই বুঝে উঠতে পারছি না। আজকে মান্না খান চৌধুরীকে যখন গৌরব গগৈ এসেছিল তখন আহ্বান করেছিলেন আফতাব ভাই, সেই সময় আমি থার্ড ফ্রন্ট হিসেবে ওনার নাম প্রস্তাব করেছি। কংগ্রেসের সমর্থন জানিয়েছে, গুয়াহাটিতে ওনার জন্য আমি প্রস্তাব রেখেছি। লাস্ট শিলচরের সেই সভায় আমি জাস্ট এই কথাটা অ্যাড করেছিলাম যে আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট ফাতিমা খানম চৌধুরী, আমার কোনো আপত্তি নেই। ওনাকে যদি আপনার প্রার্থিত্ব করেন আমি ডাবল খুশি হব। আর আমি আমার স্ট্যান্ড হচ্ছে ক্লিয়ার স্ট্যান্ড, আমি এনটি বিজেপি। আপনারা যাদেরকে দিবেন তাকে আমি ভোট দেব। আচ্ছা, কালকের যে ভোট গ্রহণের সময় কে এই ঘটনাটা ঘটিয়েছে আপনার কি মনে হয়? আমি আপনাদেরকে অনেক দীর্ঘ বক্তব্য হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপে একটা কথা বলি। আল্লাহ আমার সহায় আছেন, আমি গাদ্দারি করিনি, স্পষ্ট ভিডিও আপনাদেরকে দিয়েছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গাদ্দার কংগ্রেসের ভিতরে, গাদ্দার কংগ্রেসের ভিতরে আপনারা দেখবেন আফতাব ভাইয়ের যে ভিডিও প্রকাশ হয়েছে, সেই ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যালট পেপারের মধ্যে ছায়া পড়েছে, দেখবেন আপনারা। আমি এখনও মানসিকভাবে ভেঙে পড়েছি। গতকালকে রাত্রে এই চেয়ারে বসে, আজ সকাল 7টা অবধি সেখানে বসেছিলাম, এই দরজা বন্ধ করে, রাত্রের ভাত খাইনি, এই জায়গায় বসেছিলাম রাত সকাল 7টা অবধি। আমার ফখরুল ভাই সবে একবার কথা হয়েছিল হোয়াটসঅ্যাপে, আমি মর্মাহত। মানে কি হয়েছে আমি এখন এই মুহূর্তে বলতে, মানে আমি সঠিক বুঝে উঠতে পারছি না কেন আমাকে রহস্যজনকভাবে 4জন আমাকে গাদ্দার কীভাবে বলছে। গাদ্দার কংগ্রেসের ভিতরে, কংগ্রেসের তার পার্টির ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে আমাকে অপবাদ চড়াচ্ছে। কংগ্রেসের ভুরি প্রমাণ আছে তাদের মধ্যে গাদ্দার, তার বিধায়ক, রাজ্যসভার মধ্যে আরও বিভিন্ন ইস্যুতে দেখবেন কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে, কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলবো, আপনারা দেখেন কংগ্রেসের 3 জন যখন লটারি রিজার্ভেশন হয়েছে, মহিলা আসন সংরক্ষিত হয়েছে, সাধারণ মহিলা আসন যখন সংরক্ষিত হয়েছে, কংগ্রেসের মধ্যে 3 জন প্রার্থী, 2 জন মহিলা, উভয় মহিলা প্রার্থী। কংগ্রেসের কোনো নেতৃত্ব সেটা সমাধান করতে পারেনি। কেন? কালিনগর পাইকান জেলা পরিষদের আমার ছোটো ভাই কবিরের সহধর্মিনী নাসিমা ফেরদৌস প্রার্থী হলো।
জুই আক্তার কি কংগ্রেসের বাইরে প্রার্থী ছিল? উনি কেন ওনাকে সমর্থন করেননি? কবির ভাইয়ের স্ত্রী নাসিমা ফেরদৌসির ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন। কালকে রাত্রে অন্ততপক্ষে আমি এই জায়গায় বসে, আমার এই চেয়ারে বসে রাত্রে এই জায়গায় সকাল 7টা অবধি অন্ততপক্ষে 1000 বার আমি 1000-এর ঊর্ধ্বে ভিডিও দেখেছি, 1000 বারের ঊর্ধ্বে। যে আফতাব ভাইয়ের ভিডিও রেকর্ডিংয়ের সময় ব্যালট পেপারের মধ্যে যে ছায়া পড়েছিল, সেই ছায়া, সেই ব্যালট পেপার সেই নাসিমা ফেরদৌসির ভিডিওতে রয়েছে, সেই আঙ্গুলি রয়েছে, সেই কী কয় স্টাম্প যেটা যেখানে ছিল সেখানে আছে। আপনারাও বলা করে দেখবেন, আমার জাম্মারে এসে শিলটা এসে যায় কোথা থেকে, হঠাৎ করে জাম্মারে এসে। তাহলে কি আপনি আমি বলছি কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে। আর আমি গতকালকেও আহ্বান জানাছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলাম, আজকেও আবার আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ, কংগ্রেসের যদি সৎসাহস থাকে বাকি 4 জনের আমাদের মতো স্পষ্ট ক্লিয়ার মুখাসহ ভিডিও প্রকাশ করুক। যেহেতু গতকালকে থেকে আপনার উপরে এত বড় একটা তহমত উঠেছে বা জেলাবাসী এই বিষয়ে অত্যন্ত ভেঙে পড়েছেন বা আপনার উপরে অনেক খুব প্রকাশ করেছেন, আপনি আজকের দিন পর্যন্ত ক্লিয়ার বলতে পারবেন না, আপনি বলুন কে গাদ্দার এখানে গাদ্দার আমার, দেখেন আমি সেভাবে নোংরা রাজনীতি করি না, কাউকে অপবাদ দিতে চাচ্ছি না। আমি গতকালকেও বলিনি যে কংগ্রেসের মধ্যে গাদ্দার রয়েছে। আপনারা ধরে নিন আফতাব ভাইয়ের ভিডিও প্লাস হয়েছে, জুই আখতারের ভিডিও প্লাস হয়েছে ওনার মুখাসহ, নাসিমা ফেরদৌসির মুখাসহ কোনো ভিডিও নেই এবং এডিটিং ভিডিও যেটা ফ্লাশ করে এসেছে, উনি গাদ্দার হবেন। আর এর চেয়ে বেশি আমি মুখ খুলাবেন না, এর চেয়ে বেশি মুখ খুলতে যাবেন। আমি আপনাদেরকে আরও একটি আহ্বান জানাচ্ছি, আপনারা যাবেন হাইলাকান্দি পিএইচই অফিসে, দেখবেন কোন জেলা পরিষদের নামে এসবিএম-এর যেগুলো স্কিম স্যাংশন হয়েছে, কয়েকদিনের ভিতরে দেখবেন 3 কোটি টাকার রাস্তার কাজ কোন জেলা পরিষদ হয়েছে। আপনারা দেখবেন, এর চেয়ে বেশি মুখ খোলাতে যাবেন না। অরুণোদয়ে 1000 অরুণোদয় কে দিয়েছে আপনারা দেখবেন কোন জেলা পরিষদ দিয়েছে। আমি সুজামুদ্দিনের কাছ থেকে, ডিসি স্যারের কাছ থেকে, ডিডিসির কাছ থেকে আমার জেলা পরিষদ সমষ্টির হতদরিদ্র মানুষের জন্য আমি ভিক্ষাস্বরূপ খুঁজে এনে কিছু অরুণোদয় দিয়েছি, কিন্তু টোটাল 1000 অরুণোদয় এই 8 জেলা পরিষদের মধ্যে কোন জেলা পরিষদ সদস্য দিয়েছেন আপনারা খুঁজে বের করবেন। এসবিএম কোন জেলা পরিষদ পেয়েছে আপনারা খুঁজে দেখবেন। অল্প কয়েকদিনের মধ্যে 3 কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দকৃত রাস্তার কাজ কোন জেলা পরিষদ করাচ্ছে বা কী করছে আপনারা দেখবেন। আজকে বড় বড় গাওয়ালি একটা কথা আছে, সুরমার বড়গলা, বড় বড় কথা দিচ্ছেন। আজকে আমি আবার চ্যালেঞ্জ জানাচ্ছি যে একটা দৃঢ়তার সহিত, দায়িত্বর সহিত, আমি আমার ঘরে বসে দায়িত্ব প্রকাশ বলছি। 1 নম্বর কথা হচ্ছে, আমার ভিডিও দেখুন, এই ট্যাটুটা আমার, অনেকের এই সম্পর্ক নিয়ে বলেছেন, এই ট্যাটুটা আমার, স্পষ্ট আমার মুখাসহ ভিডিও রয়েছে। এবং আমার টাইম লাইনে গিয়ে দেখবেন, আমার ফেসবুক আইডিতে দিলওয়ার হোসেন লোবইয়া, এই ফেসবুক আইডি থেকে দেখবেন আমার ফেসবুক যখন পোস্ট করেছি এর ন্যূনতম আধা ঘন্টা 1 ঘন্টা পরে ভিডিও পাস হয়েছে নাসিমা ফেরদৌসির। আপনার ভিডিও টাইমটা আমরা দেখাইতে পারবেন কি? আপনার ভিডিও আমার আমি আচ্ছা, এর আগে একটি প্রশ্ন আমি করতে চাই আপনাকে। এই দেখেন, আমি সামান্য আগে আমি আসামিস চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, এই দেখেন হ্যাঁ, এই দেখেন 12 আগস্ট 2005 4:30 PM। আচ্ছা আপনারা দেখেন, আপনারা সবাই মোবাইল চালান, সবাই আপনারা মোবাইল চালান। যদি কোনো এডিটিং হয় বা অন্য কেউ ভিডিও দিয়ে থাকে তাহলে সেই ভিডিওটা কি কোথা থাকে, এটা ক্যামেরার গ্যালারিতে আছে। এই দেখেন আমার ভিডিও, না, এটা ঠিক ভিডিওটি এডিটিং নয়, তবে একটি প্রশ্ন আছে। আমি আমার দৃঢ়তার সহিত, আমি মুসলমানের কসম নিয়ে বলছি, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারবো, আনেন কোরআন শরীফ, আমি এখন মাথায় নিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ মারবো। কংগ্রেসের সারা সব, আমরা সবাই ইসলাম ধর্মাবলম্বী, সবাই কংগ্রেস খাসারি মসজিদের মধ্যে কোরআন শরীফ মাথায় নিয়ে আসুন। অনেকে কিন্তু আপনাকে বলছে আপনার সন্তানের মাথায় হাত রেখে। আরে সন্তানের মাথায় হাত রেখে কি কথা বলেন? আমি আমার কোরআন শরীফ মাথা নিয়ে, আমার ধর্মগ্রন্থ মাথা নিয়ে চ্যালেঞ্জ মারবো তাদেরকে। আমার আর কিছু লাগে না, আমি মেনে নিব। আমি চ্যালেঞ্জ মারছি, আমি চ্যালেঞ্জ করছি, কংগ্রেসের যদি সৎসাহস থাকে তার দলের প্রতি প্রত্যেক 4 জনের সেইভাবে স্পষ্ট ভিডিও প্রকাশ করুক। আচ্ছা, আপনার ভিডিও প্রকাশের পর জুহি আক্তারের স্বামী আফজল হোসেন ফেসবুকে পোস্ট করেছেন যে আপনি প্রিন্ট করে পরে, তাহলে এটা ডিসিকে প্রিন্ট করে এরকম যদি আমি করতে পারি, তো আমি বলেছিলাম তো বস, আমার কথা কি প্রমাণ আছে বলে উনাকে বলুন প্রমাণ করার জন্য। ডিসি সাহেব সবাই উপস্থিত ছিলেন। ডিসি যদি, আমি একজন সাধারণ জেলা পরিষদকে যদি ওনার সিগনেচার মারা ডাবল হয়ে যায়, আমি প্রিন্ট করে নিলাম, মেনে নিলাম, ডিসির সই কে মেরলো? এখন কি ডিসি
একথা যদি প্রমাণ সহ যদি উনি অভিযোগ করেন তাহলে ডিসিকে অভিযোগ করেন, আপনারা ডিসিকে ধরেন। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা কথা শুনতে পাচ্ছি যে আপনি হয়তো বিজেপির কাউকে দিয়ে ধরিয়ে আপনি বাইরে থেকে একটা কাগজ জেরক্স করে আনে এটাতে কেন বিজেপির কোন জেলা পরিষদের আমরা 8 মেম্বার, ডিসি, সিও এবং জেলা পরিষদের স্টাফ 2-1 ছাড়া কোনো মানুষ ছিল না ভিতরে। যখন বের হওয়ার পর আমাকে বাইরে নেওয়ার জন্য বার্তা এসেছে, আমাকে সিওর অফিসে নিয়ে বসানো হয়েছে, ডিএসপি এসেছিলেন। আমি আপনাদের কাছে বিনম্র আহ্বান, আমার রামচন্ডী নিমাইচানপুর জেলাবাসীর কাছে বিনম্র আহ্বান, আমি আপনাদেরকে বুটের সময় কথা দিয়েছিলাম, আমি সেই কথায় অটল আছি। আমি আপনাদের মানে কাছে চিরজীবন চিরকৃতজ্ঞ থাকবো। আমি আপনাদের সঙ্গে গাদ্দারি করব না। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমাদের বিরোধী একটা চক্র, দালাল চক্র, আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্ব পরিকল্পিতভাবে একটা ভিডিও বাইরে তখনও পর্যন্ত শনাক্ত হয়নি একজন মানুষের নামও, সেই মুহূর্তে আচমকা আমার নাম পাবলিশ করে হাল্লা হস্তুল করে সাধারণ মানুষ ইনস্টিগেট করে। এবং আপনারা দেখবেন এখানে নিজাম চৌধুরীর কোনো প্রার্থী আছে কি, উনার দলের উনি স্থিতিস্পষ্ট করেন উনি কোন দলের, উনার কি কোনো প্রার্থী আছে, উনার কি কোনো সদস্য আছে, উনি কেন আসলেন? উনি এসে সোজাসুজি সুজামকে দায়ী করছেন এবং সুজামকে দায়ী করতে গিয়ে সুজামকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে গিয়ে আমাকে বলির ফাটা বানানোর প্রচেষ্টা চালানো হচ্ছে গাদ্দার কংগ্রেসের ভিতরে। আমি আবার পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কংগ্রেসের প্রতি আমার চ্যালেঞ্জ, যদি দম থাকে 4 জনের সেইভাবে ক্লিয়ার ভিডিও প্রকাশ করুক। আচ্ছা, ফাতিমা বেগম এখনো ভিডিও প্রকাশ করে না, এটা প্রশ্ন আসতে শুরু করেছে। এটা তো আমি বলছি, আমি কাউকে টার্গেট করছি না। আমি অতটুকু জানি আমার ভিডিও অথেন্টিক ভিডিও, আমার কোনো ভিডিও এডিটিং নয়, আমি অথেন্টিক ভিডিও আমারটা। এবং বাকি 4 জনের ভিডিও প্রকাশ করা হোক, বাকি 4 জনের প্রকাশ করা হোক। আপনারা বলেছেন যে এই কথা, দেখেন এটা খুলি দাও না, এই যে আপনারা আর একটা কথা করছেন অফিস থেকে কটা এই কথা বলেছেন যে অফিসের কম্পিউটার থেকে প্রিন্ট করে 1 ঘন্টা পর ভিডিও আপলোড করে কি ইমানদার সাজা যায়, তথ্য সহ প্রমাণ রেডি, জহিরুদ্দিন লস্করের পোস্ট। আজকে এই পোস্টটা ডিলিট হয়ে গেছে, স্ক্রিনশট রয়েছে। এটা আমাকে ডিসি দিয়ে আমি ডিসি স্যারকে বলবো, যদি এভাবে আমার যদি উনার সই করার এবং উনি উনার সভাপতিত্বে সভা থেকে যদি আমি এভাবে আমাকে যদি 1 ঘন্টা পর প্রিন্ট করে দেওয়া হয়, ডিসি স্যারকে আমি বলবো সেটার আইনত ব্যবস্থা গ্রহণ করার জন্য। যেহেতু গোপন ভোটের নিয়ম মানা হয়নি, সঙ্গে সঙ্গে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেই কথা তো আমি আমি আইনি পদক্ষেপে যাব না, যেহেতু আমার মনোনীত প্রার্থী, হয়তো প্রার্থী যদি আমাকে মানে নেয় সেটা উনার কথা, উনার বিবেকের কথা। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত যে আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট আমার কাটলিছড়ার, আজকে ইতিহাস রয়েছে কাটলিছড়ায় যে কোনো একটা পদ দেওয়া হয়নি। আজকে সুজামউদ্দিনকে গৌতম রায়ের সময় যে চেয়ারম্যান দেওয়ার কথা বলে, সেই সময় গৌতম রায় মহাশয় খালা চশমা লাগিয়ে সুজামউদ্দিনের কথা আনেননি। তজমুল আলী লস্কর সাহেবকে এক সময় দেওয়া হয়নি। কাটলিছড়ায় কোনোদিন পর্যন্ত প্রথম এটা যে চেয়ারম্যান পোস্টই এসেছে এবং এটা আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট, তাই যার জন্য আমি অত্যন্ত আনন্দিত। সেই আইনি পদক্ষেপ আমি যাব না, কিন্তু আমি আমার এই ভিডিওটা এর জন্যই সঙ্গে সঙ্গে দিতে পারিনি, বা এভাবে আমি আফতাবউদ্দিন লস্করের মতো বাথরুমে গিয়ে পাবলিশ করার চেষ্টা করিনি। কারণ বেশি জ্ঞান না থাকলেও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমার এইটুকু জানা যে সিক্রেট বুট যদি আমি পাবলিশ করে দেই, যদি আমার আইনত ব্যাপারে গিয়ে যদি আমার সেই বুটটা বাতিল হয়ে যায়, যদি আমার প্রার্থী হেরে যায়, তাহলে হাইলাকান্দিবাসীর কাছে আমি হয়তো দায়ী হয়ে যেতে পারি একদিন। আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে হয়তো দায়ী হয়ে থাকতে পারি, হাইলাকান্দি জেলাবাসীর কাছে হয়তো আমি দায়ী হয়ে যেতে পারি। সেই কথা চিন্তা ভাবনা করে আমি বুটে যখন দেখেছি আমার উপরে গাদ্দার, আমাকে অপবাদ দেওয়া হচ্ছে, বাধ্য হয়ে আমি আমার স্পষ্টীকরণ দিতে আজকে আমাকে বাধ্য করা হয়েছে আমার ভিডিও প্লাস করার। নতুবা আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত, আগামী 5 বছর পর্যন্ত আমি আমার ভিডিওটা প্রকাশ করলাম না হয়। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জানা সূত্রে যে সিক্রেট বুটিংটা পাবলিশড হলে সেই বুট ইনভ্যালিড হয়ে যায়, সেই কথা চিন্তা মাথায় রেখে আগামী 5 বছর আমি এই ভিডিও বাইর করলাম না হয়। কিন্তু আমাকে বাধ্য করানো হয়েছে যখন রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি দালাল চক্র আমাকে যারা হারানোর জন্য বুটের সময় যারা বাবা দিন, সেই চক্র যখন উঠে পড়ে লাগে সাধারণ মানুষকে ইনস্টিগেট করা হচ্ছে, তখন বাধ্য হয়ে আমি আমার রাজনৈতিকভাবে প্রতিপন্ন করার থেকে বাঁচতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে বলির পাঠানোর সাজানো হয়েছে, তা থেকে আমি বাঁচার জন্য বাধ্য হয়ে আমি করেছি। সেটার জন্য যদি কোনো ধরনের অঘটন ঘটে, যদি কোনো ধরনের আইনি প্রক্রিয়া হয়, সেটার জন্য আমি দায়ী থাকবো না। যারা আমাকে সেই অপবাদ দিয়েছিলাম তারা দায়ী থাকবেন, হাইলাকান্দি জেলাবাসী তাদেরকে ক্ষমা করবেন না। যদি সেই ভিডিওগুলো প্রকাশের কারণে, যদি কোনো আইনি পদক্ষেপের কারণে যদি সেই বুটগুলো রিজেক্ট হয়ে যায়, যদি কোনো ধরনের অঘটন ঘটে, হাইলাকান্দি জেলায় ইতিহাস সৃষ্টি হয়, তাহলে আপনারা সামনে আজকে আমি বলে রেখে গেলাম আমার ঘরের মধ্যে বসে, সেই কথার কিন্তু দায়ী আমি হব না।
যারা বাধ্য করে আমাকে পাবলিশ করেছেন এবং যারা করেছিলেন আগে, যারা বুটিংটা পাবলিশ করে মানুষকে উত্তেজিত করে বাধ্যতামূলক করে আমাকে করানো হয়েছে বা ক্রীড়া করেছেন, আজকে সেই কারণে যদি কোনো আইনি প্রক্রিয়ায় যদি কোনো জটিলতায় যদি সেই বুটিং প্রক্রিয়া বাতিল হয়ে যদি কোনো ধরনের ইতিহাস সৃষ্টি হয় হাইলাকান্দি জেলায়, তো তারা দায়ী থাকবেন। এবং আমি শেষ একটি কথা বলছি, কংগ্রেসের মধ্যে গাদ্দার, কংগ্রেসের মধ্যে কংগ্রেস গাদ্দার লালন পালন করছে। কংগ্রেসকে বারবার আমি গতকালকে বলছি, আজকে বলছি, চ্যালেঞ্জ করছি যে যদি সৎ সাহস থাকে তাদের 4 জনের ভিডিও, ফটোসহ, মুখসহ ভিডিও প্রকাশ করার জন্য।